সো মাঝখানে একটা কল চলে এসেছিলো বন্ধুর, যেটা বলছিলাম কেউ দোকানে আসতে চাই না, সবাই বলে আমার যেটা নিয়ে আসবি। আমি বললাম নিজে এসে আসো, আমি ঠান্ডার মধ্যে আসছি। যাই হোক, যেটা বলছিলাম, এখানে জায়গার দাম বললে ইন্ডিয়ান তুলনায় আমাদের ওখানে যেমন কাটা হয়, এখন একটা শহরের জায়গায় বা গ্রামে যদি এক কাটা 10 লাখ টাকা হয়, এখানটায় খুব একটা হেরফের নেই। এখানে কাটা আমার যে কোলেশন বন্ধুকে জিজ্ঞেস করলাম, মোটামুটি শহরের দিকে কেনাটা পুরো টাপ, গ্রামের দিকে এক কাটা জায়গার দাম ওই ইন্ডিয়ান টাকায় 20 লাখ 20 লাখ বা 22 লাখ এরকম পড়ে আর কি। সো এটা নেওয়া যেতে পারে, গ্রামের দিকে প্রচুর জায়গা এখনও এখানটায় আছে। আর এখানে সার্ভিস খুব ভালো, তোমার কারেন্ট লাগবে, অ্যাপ্লিকেশন করো, বিনা খরচায় সব ওরা 10 দিনের মধ্যে দিয়ে চলে যাবে। কিছু লাগবে ফোন করো, সঙ্গে সঙ্গে হাজির, কোনো চাপ নেই। এই আর কি। এই আপেল বাগানগুলো সব এখন ঠান্ডার সময় সব পাতা ঝরে গেছে, এগুলো আবার ঠান্ডা শেষ হয়ে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে নতুন পাতা, নতুন করে ফুল আসবে। এই আছে। তো ভাবলাম কী ভিডিও করব, হাঁটতে হাঁটতে, হাঁটাটা হচ্ছে, লাইভটা করছি, সবাই দেখতেও পারছে, এই হচ্ছে ব্যাপার। সো আর মোটামুটি মিনিট 10 হাঁটলে আমার শপিং চলে আসবে, শপিং মলটা। যেহেতু এটা গ্রাম, শপিং মলটা একটু দূরে, গাড়ির ব্যবস্থা আছে, বাট গাড়ির মধ্যে এই ফিলিংসটা পাওয়া যায় না, মানে হেঁটে যে দেখতে দেখতে যাওয়া, সুন্দর একটা মনোরম পরিবেশ, হালকা ঠান্ডা, বাট হাওয়াটা নেই বলেই হেঁটে হেঁটে আসলাম। হাওয়াটা থাকলে একটু গায়ে বেশি লাগে, সো হাওয়াটা নেই বলে আস্তে আস্তে হাঁটছি আর দেখতে দেখতে যাচ্ছি। এই যে প্রত্যেক বাড়ির সামনে কুকুর আছে, চিহ্ন, কুকুর হইতে সাবধান। তুমি চুপচাপ হেঁটে যাও, কিচ্ছু বলবে না, এই হচ্ছে ব্যাপার। কিছু কিছু বাড়ি প্রচণ্ড খাড়া, কী করে তৈরি করেছে নিশ্চয়ই কোনো মেশিনের মাধ্যমে উঠে করেছে, হয়তো জেসিবির মাধ্যমে। সো কে কে দেখতে পাচ্ছ, কে কে লাইভে আছো, একটু হাই করো, লাইভটাকে শেয়ার করো, কমেন্ট করো। আমি অ্যাকচুয়ালি কাউকে বলিনি লাইভ করব, হঠাৎ করে কি মনে হলো, হাঁটছি, মোবাইলটা হাতে, চার্জটাও বেশি নেই, একটু লাইভ করতে করতে যাই, এই আর কি ব্যাপার। সবাই এই যে আবার এখানে কোনো রকম যদি বিপদ হয়, জলের লাইন করা আছে, জল দেওয়ার জন্য, কোনো আগুনের যদি কোনো দুর্ঘটনা ঘটে। মাঝে মাঝে একটা করে গাড়ি আসছে, বললে লিফট দেবে, এখানে সবাই হেল্পফুল সবাই, বাট হাঁটতেই ভালো লাগছে। আর এখানে বাড়ি ঘরগুলো এক জায়গায় 5টা বাড়ি হয়, আবার একটু দূরে গিয়ে 5টা বাড়ি, আবার একটু দূরে গিয়ে 5টা বাড়ি, এরকমভাবে থাকে, একসঙ্গে বেশি গ্যাঞ্জাম থাকে না। তবে তুলনামূলকভাবে শহর থেকে, আমার এখানে শহরে ঘুরেছি প্রায় 7-8 মাস হয়ে গেল, আমার মতে গ্রামটাই বেস্ট। গ্রাম ঠিক বলা যায় না, বাট হ্যাঁ, শহর থেকে একটু দূরে বেশ, এখানেই থাকাটা নিরিবিলি সুন্দর পরিবেশ, কোনো জলের কোনো সমস্যা নেই, যখন সারাদিন জল থাকে, যা চাইবে ফোন করলে পেয়ে যাচ্ছ, অনলাইনে শপিং করা যায়। বাট উবেরের সার্ভিসটা কেন স্লো, একটু গ্রাম সাইড তো, উবেরের সার্ভিসটা একটু স্লো, একটু ওয়েট করতে হয়, বাকি সবই ঠিক। সব মনে হচ্ছে কেউ হাত দিয়ে আঁকা ঘরগুলো এমন একটা দেখাচ্ছে। সব বাড়িতে একটা করে এলসেশিয়ান বুলডগ, ওই যে আমার লেডি। অ্যাকচুয়ালি লাইভটা করার কারণটা হচ্ছে সবাই জিনিসটা দেখে একটু নলেজটা পাচ্ছ, উপভোগ করতে পারছো। অনেকে হয়তো আসার ইচ্ছে আছে বা আসা হয় না ইউরোপে ঘোরার, তারা ঘুরতে পারলে লাইভটা দেখে, বা যদি কেউ ঘুরতে আসতে চাও তার একটা আইডিয়া থাকলো কেমন হয় গ্রামগুলো। বেসিক্যালি ইউরোপের সব গ্রামগুলোই এমনই, পাশে ইটালি, আমাদের পাশেই ইটালি বর্ডার, তার পাশেই সুইজারল্যান্ড। সব বন্ধুবান্ধবকে ফোন করি, সব গ্রামের পরিবেশটাই একই রকম, আর কি ব্যাপার। তো আমি এর আগেও 2-3টে গ্রামে ঘুরেছিলাম,
ওখানে ভিডিওটা করা হয়নি বা লাইভ করা হয়নি, এবার থেকে গেলে করব। এখানে হয়তো মাসখানেক থাকবো, তারপর আবার চলে যাব সিটিতে। এখানে একটা ক্যাটারিংয়ের কাজের ব্যাপারে এসেছিলাম। কোম্পানি নানান রকম সময় নানা রকম কাজ থাকে, সব কিছু হ্যান্ডেলিং করতে হয়। বেশ ভালো। আমাদের ওখানে ঝাউ গাছগুলো কিনে লাগাতে হয়, এখানে ঝাউ গাছগুলো এমনি এমনি হয়, ক্যাকটাস ঝাউ গাছ না কি বলে। অনেকে আবার টালিটাকে রং করে দেয় উপরে। মোবাইলটা ঠিক করে ধরতে পারছি নাকি জানাবে, কেন আমার কাছে কোনো স্ট্যান্ডও নেই। জাস্ট হাঁটতে হাঁটতে আস্তে আস্তে লাইভ করা। পাশে একটা বন্ধুর বাড়ি ছিল, এখন আর যাবো না। মানে বিনা কাজে কেউ কাউকে এখানে ডিস্টার্ব করে না, ইভেন গাড়ির হর্নও দেয় না, ফোনও করে না। কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে তাকে মানুষ নক করে। দুজন দম্পতি হয়তো হাঁটতে বেরিয়েছে, আর কি ব্যাপার। এখান থেকে একটা এখানে এই যে কাছের ঘর দেখা যাচ্ছে, কাছের ঘরটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড, মানে বাস এসে দাঁড়ায়, এখানে লোকে ওয়েট করে। এই সাইডটা একটা গ্রামের রাস্তায় বেরিয়ে গেল, হাঁটতে হাঁটতে যাচ্ছি। হ্যালো, হচ্ছে ব্যাপার। লোকটার চোখে হয়তো কিছু হয়েছে, চশমা পরা। এই যে বাড়ি ঘরগুলো। আমি এখন অবধি কারো বাড়িতে কোনো সাউন্ড শুনিনি যে ওটা হইচই করছে বা কিছু জোরে মাইক বাজছে বা জোরে বক্স বাজছে, না কিচ্ছু না। বোঝা যায় না বাড়িতে লোক আছে কি নেই, বাট প্রত্যেক বাড়িতে লোক আছে। চারিদিকে সব বাড়িতে উনুন জ্বলছে না গরম রাখার জন্য, শুধু ধোঁয়া ধোঁয়া গন্ধ হালকা বাতাসে। যাই হোক, এখন হয়তো অনেকে লাইভে নেই, পরে ভিডিওটা দেখে শেয়ার করে দিও, কমেন্ট করো। বাড়ি থেকে জাস্ট ফোন করে বলে বেরিয়েছি যে আমি হাঁটতে যাচ্ছি, শপিং করব, বাট লাইভটা করবো বলা হয়নি। হচ্ছে ব্যাপার। এত শান্ত পরিবেশ যে হেডফোন ছাড়া কথাগুলো পরিষ্কার বলা যাচ্ছে। আর প্রত্যেক বাড়িতে গাড়ি আছে, কেন শপিং করার জন্য যেতে হয়, এই আর কি ব্যাপার। চলো, আলাদা করে ভিডিও করলাম না, পরে কোনো একটা জায়গায় গেলে আবার লাইভ করব, নতুন কোনো জায়গায় গেলে। আজকে এইটুকুই থাক। ঘরে ভারী ঠান্ডা লাগছিল বলে জ্যাকেট ফ্যাকেট পরে এসেছি, বাট হাঁটতে হাঁটতে এখন ঠান্ডাটা অনেক কম, মনে হচ্ছে ক্যাপটা খুলতে হবে। ওকে, আমারও চলে এসছে দোকানে, একটু পরে চলে যাবো দোকানে, পরে আবার কথা হবে। তোমাদের পুরো দিনটা ভালো কাটুক। এখন ইন্ডিয়ায় কটা বাজে? মেবি এখানে এখন বাজে 2টো, মেবি ইন্ডিয়া এখন 6টা বাজে। 4 ঘন্টা ডিফারেন্স, 4.5 ঘন্টা। ওকে গাইস, আবার দেখা হবে, কথা হবে। নিখিল কুড়িশা থেকে ভিডিও করলাম, আবার অন্য একটা ভিডিওতে পরে কথা হবে। চলো চলো, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, কথাগুলো ভালো লাগলেও কমেন্ট করো। চলো রাখলাম, বাই, টাটা। ও সামনে একটা গির্জা আছে আবার, ওটাও তোমাদের দেখাতে পারি। আমার একটা বন্ধু আসছে হেঁটে হেঁটে, ও শপিংয়ে গেছিল। কুকুর
কুকুর ঘেউ ঘেউ ঘেউ। ওই যে মাল হেঁটে হেঁটে আসছে, ওর বাড়ি সার্বিয়া, সার্বিয়া থেকে ক্রোয়েশিয়া এসে কাজ করতে। এখানে ইউরোপের অনেক দেশ থেকে আসে, ছোট ছোট দেশ থেকে অন্য দেশে কাজ করতে আসে। হি ইজ মাই সার্বিয়ার ফ্রেন্ড, সো সে হ্যালো। একটা ছোট্ট চার্চ। ব্রো, দিস গাই নো গো, দিস কৌশিক নো গো, দিস গাই সে হ্যালো, দিস গাই নো গো।